এসআর কার্টুন বাংলা। তালগাছ। রূপসা নদীর তীরে পলাশপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে সুরেশ নামে এক লোক তার মেয়ে বিনা আর তার স্ত্রী মিতালিকে নিয়ে থাকতো। মা বিনা, তুই তোর মায়ের সাথে থাক, আমি তাল বাগানে যাচ্ছি, তাল পেরে বাজারে নিয়ে যাব, দেরি হচ্ছে আমার। বাবা, ও বাবা, শোনো না বাবা, মা তো এখন ঘুমিয়ে পড়েছে। এখন তো আর মায়ের কাছে থাকতে হবে না, তাই না? আমি তোমার সাথে যাই বাবা, তাল কুড়াতে সাহায্য করব এখন তোমাকে। ও বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না বাবা। বাবা। বিনার এমন বায়না শুনে সুরেশ আর না বলতে পারে না। সুরেশ বিনাকে নিয়ে তাল বাগানের দিকে যেতে থাকে। সুরেশের স্ত্রী মিতালি অনেক দিন ধরে অসুস্থ, আর তাই সংসারের সমস্ত কাজ সুরেশ তার ছোট্ট মেয়ে বিনাকে নিয়ে সামলাতো। বাবা বাবা, শোনো না বাবা, তুমি আমাকেও তাল গাছে ওঠা শেখাও না বাবা, তবে তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি একা একাই এতগুলো গাছে ওঠো, তোমার তো খুব পরিশ্রম হয়, অনেক কষ্ট হয় তোমার। ঠিক আছে, কিন্তু তোর মেয়ে হয়ে এসব কাজ শেখার কোনো দরকার নেই। তাল গাছ অনেক লম্বা, একবার যদি তাল গাছ থেকে পড়ে যাস তবে বিপদ হবে রে মা। আমার পরিশ্রম নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তাল খুঁড়িয়ে রাখ, তাতেই হবে। এরপর সুরেশ তাল গাছে উঠতে শুরু করে আর গাছ থেকে তাল পেড়ে মাটিতে ফেলে দেয়, আর সেসব তাল বিনা কুড়িয়ে ঝুড়িতে রাখে আর গম্ভীর ভাবে ভাবতে থাকে, বাবা যে কেন বারবার মেয়ে মেয়ে বলে আমায় কাজে আটকিয়ে দেয় বুঝি না। তবে বাবা যতই নিষেধ করুক, একদিন আমি তাল গাছে ওঠা শিখবই শিখবো। এভাবেই বাবার সাথে সংসারের কাজ করে বিনার দিন কাটছিল। এভাবে বিছানায় পড়ে পড়ে থাকতে আমার মোটেও ভালো লাগে না। আমার কারণে আমার স্বামী সন্তানকে কত কষ্ট করতে হচ্ছে। হে ঈশ্বর, তুমি আমাকে তোমার কাছে তুলে নিতেই তো পারো, কেন নাও না ঈশ্বর? এভাবে যে আমি আর বাঁচতে চাই না। মা, এসব তুমি কি বলছো মা? তুমি না থাকলে আমার কি হবে? আর আমাদের কোনো কষ্ট হচ্ছে না মা। তুমি এসব কথা না বলে তাড়াতাড়ি এখন ওষুধটা খেয়ে নাও তো মা। হ্যাঁ গো, তুমি ওষুধ খাও। দেখি মোরল মশাইয়ের কাছে তাল বাগানটা বন্ধক দিয়ে তোমার অপারেশনটা করিয়েই ফেলবো। এভাবে ওষুধ কিনতে কিনতে যে আমি ফকির হয়ে যাচ্ছি। এসব কথা বলে সুরেশ তাল বাগানে যায় আর চিন্তিত মনে তাল পাড়ার জন্য তাল গাছে উঠতে থাকে। আর হঠাৎই সুরেশ পা ফসকে তাল গাছ থেকে পড়ে যায় আর ভীষণ রকম আহত হয়। এই খবর শুনে বিনা তার বাবার কাছে যায়। গ্রামের লোকদের সাহায্যে সুরেশকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বাবু, বলুন না ডাক্তার বাবু, আমার বাবা এখন কেমন আছে? আমার বাবার কি হয়েছে বলুন না ডাক্তার বাবু। তোমার বাবা আপাতত বিপদমুক্ত, তবে তোমার বাবার কোমরের হাড় ভেঙে গেছে। তোমার বাবা হয়তো আর কোনোদিন দাঁড়াতে পারবে না। আর তোমার বাবার কোমরের হাড় যদি ভালো করতে চাও তবে তোমার বাবার উন্নত চিকিৎসা করাতে হবে, আর তার জন্য কয়েক লক্ষ টাকার দরকার। এইসব কথা বলে ডাক্তার চলে যায় আর ডাক্তারের কথা শুনে বিনার চোখ দিয়ে জল ঝরতে থাকে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? ঘরে মা অসুস্থ হয়ে পড়ে আছে, এদিকে আবার বাবারও এমন অবস্থা। বাবার চিকিৎসা করার জন্য এত টাকা আমি কোথায় পাবো? কি করে বাবা মাকে আমি সুস্থ করে তুলবো? ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। এইসব কথা চিন্তা করে বিনার চোখের জল আর থামে না। বিনা অনবরত কাঁদতেই থাকে। আর অনেক ভাবনা চিন্তার পর বিনা সিদ্ধান্ত নেয় সেও তার বাবার মতো তাল গাছ থেকে তাল পেড়ে বিক্রি করবে আর বাবা মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে। আর এসব ভাবনা অনুযায়ী সে তাল বাগানেও যায়। তাল গাছ তো অনেক উঁচু, আমি কি এত উঁচুতে উঠতে পারবো? হে ঈশ্বর, সব
যে ভয় পেলে চলবে না, আমাকে যে তাল গাছে উঠতেই হবে। এরপর বিনা মনে বল রেখে তাল গাছে উঠতে শুরু করে আর তাল গাছে উঠেও যায়, কিন্তু তাল পাড়তে গিয়ে পা ফসকে পড়ে যেতে ধরে। তখনই একটা পরী এসে বিনাকে ধরে নেয়। জোর বাঁচা বেঁচে গেলে, আমি যদি এক্ষুনি তোমায় না ধরতাম তবে তো আর পৃথিবীর আলো দেখার সৌভাগ্য তোমার হতো না, সোজা স্বর্গে চলে যেতে। কিন্তু তুমি এত ছোট একটা মেয়ে এত বড় তাল গাছে উঠতে গিয়েছিলে কেন? কি করব বলো পরি, আমি যে পরিস্থিতির শিকার হয়েছি। আমি যদি এখন বাবার মতো কাজ করে রোজগার না করি, তবে যে আমার বাবা মা বিনা চিকিৎসায় মারা যাবে। কেন, তোমার বাবা মায়ের কি হয়েছে বলো আমাকে। এরপর বিনা পরীকে সব কথা বলে, আর এসব কথা শুনে পরীর বড্ড খারাপ লাগে। আর পরী জাদু করে এক থলি টাকা নিয়ে আসে। তোমার কথাগুলো শুনে আমি সত্যি থমকে গেছি। তুমি এতটুকু একটা মেয়ে হয়ে বাবা মায়ের দায়িত্ব নিতে চাইছো, তাই তোমায় এই টাকাগুলো দিয়ে আমি সাহায্য করতে চাই। এসব টাকা দিয়ে তোমার বাবা মায়ের চিকিৎসা হয়ে যাবে। আর শোনো, তোমায় আমি একটা জাদুর ফুল দিচ্ছি, আর এই ফুল মাথায় ছোঁয়ালেই তুমি তাল গাছের মতো অনেক লম্বা হবে, আর খুব সহজেই তুমি তাল পাড়তে পারবে। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে একটা ফুল নিয়ে আসে, আর ফুলটা বিনাকে দিয়ে পরী অদৃশ্য হয়ে যায়। আর বিনা টাকার ব্যাগ আর ফুল নিয়ে বাড়ি ফিরে যায়। তারপর পরীর দেয়া টাকা দিয়ে বিনা সুরেশ মিতালির চিকিৎসা করিয়ে তাদের সুস্থ করে তোলে। তারপর পরীর ব্যাপারে সব ঘটনা সুরেশ মিতালিকে বলে। যেভাবেই হোক, তুই তো আমাদের চিকিৎসা করিয়ে আমাদেরকে সুস্থ করে তুলেছিস। এমন হয়তো কোনো ছেলেও দায়িত্ব নেয় না। সত্যি তোর মতো মেয়ে পেয়ে আমি খুব গর্বিত। আর একটা কথা বাবা, তোমাকে আর কষ্ট করে তাল গাছে উঠে তাল পাড়তে হবে না। এই ফুলের সাহায্যে আমরা ওই তাল গাছের মতো লম্বা হতে পারবো, আর খুব সহজেই তাল পাড়তে পারবো। এরপর থেকে বিনা সত্যি ফুলের সাহায্যে তাল গাছের মতো লম্বা হতো আর তাল পারতো, আর সেসব তাল বিক্রি করে বিনাদের সংসার চলতো। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।